বললেন দাউদ নবী এই রাষ্ট্র পরিচালনার বিনিময়ে রাজকোষ থেকে প্রতি বছর যে প্রতি মাসে যে মাহিনাটা নেন, এই মাহিনাটা যদি না নেন তাহলে আল্লাহ আরো খুশি হন। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালাম বললেন, ঠিকই আছে, আপনি আমায় ভালো পরামর্শ দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করতে হয় আমায়, আর রাষ্ট্র পরিচালনার বিনিময়ে প্রতি মাসে রাজকোষ থেকে আমি একটা মাহিনা নিয়ে থাকি। আপনি যখন আমায় পরামর্শ দিয়েছেন, আমি আগামী মাস থেকে আর রাষ্ট্র পরিচালনার বিনিময়ে কিছুই নেব না, রাষ্ট্র পরিচালনাটাও করব লিল্লাহে। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর ইবাদতের পরে প্রচুর পরিমাণে ইবাদত চলতো দাউদ নবীর বাড়িতে। কোন এক সময় ইবাদতের পরে আল্লাহর শাহী দরবারে হাত দুটো তুলেছেন, আল্লাহ আমি রাষ্ট্র পরিচালনা করব, বিনিময়ে তো আমি কিছুই নিব না। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার জন্য রিজকের একটা দরজা ওপেন করে দেন, রিজকের একটা দরজা আপনি খুলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী দাউদ আলাইহিস সালামের আবেদনকে মঞ্জুর করে নিয়ে বললেন, ও আমার নবী দাউদ, আমি তোমাকে নতুন একটা ইলম দেব। সেই ইলমটা হলো লোহা দিয়ে পোশাক তৈরি করা, লোহার যন্ত্রপাতি বানানো। আর একটু মন খুলে বলেন, ওইটাই আল্লাহ কোরআনে বলছেন, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুস। আর আমি দাউদকে যে ইলমটা দিলাম সেটা হলো লোহা, তাও আগুনে দেওয়া লাগবে না। আরে আমার দেশের লোহার জিনিসপত্র যারা তৈরি করে তারা এই লোহা আগুনে পোড়ায়, তারপর লোহার জিনিসপত্র বানাতে পারে। দাউদ আলাইহিস সালামের ওইটা লাগতো না। এরকম হাত দিয়ে, ধরুন এটা লোহা, এরকম ভাবে হাত দিতেন, হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে লোহা গলে পড়তো। দাউদ আলাইহিস সালামের হাতে তৈরি করা জিনিসপত্র খুব চড়া মূল্যে বিক্রি হতো। কখনো কখনো সেই জমানায় একটা লোহার পোশাক বিক্রি হতো ৬,০০০ টাকা। আল্লাহু আকবার। এই যা উপার্জন দাউদ নবী করতেন সব আবার দাউদ নবী নিতেন না। ৬,০০০ বিক্রি হলে ২,০০০ তিনি গরিবকে দিয়ে দিতেন। আর একটু মন খুলে বলে, আমরা যা উপার্জন করি সব তো আমার, আমার দিকে তাকান, আমার দিকে, আমরা যা উপার্জন করি সব আমাদের। দাউদ আলাইহিস সালাম যা উপার্জন করতেন তার একটা অংশ প্রথম গরিব মিসকিনকে দিতেন। চড়া মূল্যে বিক্রি হতো দাউদ আলাইহিস সালামের তৈরি করা এই লোহার যন্ত্রপাতি। এর মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের মর্যাদাকে আরো বাড়িয়ে দিলেন। আরেকটু মন খুলে বলেন, আরে ভাই সাহেব, কোন ব্যক্তি যে স্তরে ছিল, যখন তার ইবাদতের পরিমাণ বেড়ে যায় আল্লাহ তার স্তরটা পরিবর্তন করে দেয়, সে তখন আরো উপরে উঠতে থাকে। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ লোহার যন্ত্রপাতি তৈরি করার ওই যে ইলমটা দিলেন, ওই ইলমের বিনিময়ে হযরত নবী দাউদ আলাইহিস সালামের পদমর্যাদা, দাউদ আলাইহিস সালামের সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আরো বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, কয় নম্বর পর্যন্ত হয়েছে? 4 হয়েছে। আর একটা বলি, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ আর এক রকমের ইলম দিয়েছিলেন। এইগুলো মনে রাখতে হবে যে কারে আল্লাহ কি ইলম দিয়েছে, আর সেই ইলমের বিনিময়ে সে কি পেয়েছে। এই কথা যদি আমি বোঝাতে না পারি তাহলে কোরআনের বিনিময়ে আমরা কি পেতে পারি এইটা তো আমি আপনাদের বোঝাতে পারবো না। আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালামকে মহান আল্লাহ যে ইলমটা দান করেছেন, ও বাবাজিরে ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ নিজেই জানিয়েছেন, উল্লিমনা মানতিকাত তাইরি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উল্লিমনা, আমাকে ইলম দান করা হয়েছে। জনগণ যেন জিজ্ঞেস করলো, আপনাকে কিসের ইলম দেওয়া হয়েছে? নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, উল্লিমনা মানতিকাত তাইরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাখির ভাষা বুঝবার ইলম দান করেছেন।
আর একটু মন খুলে বলেন, কিসের এলেম? সব মনে থাকবে না পরীক্ষা নিয়ে নেবো আর একবার? এতগুলো একদিনে মনে থাকার গল্প না তো। আর এ তো পার্টিকুলার বা ধারাবাহিক ভাবে কোনো ঘটনা না। জি, তবু মনে রাখবেন, এক দুই করে বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে একটু স্মরণ করবেন যে একে আদম আলাইহিস সালাম, দুইয়ে খেদের আলাইহিস সালাম, তিনে, হ্যাঁ মোটামুটি নামগুলো মনে করতে পারলে পরে তাদেরকে কি এলেম দেওয়া হয়েছিল ওটা মনে হবে না আস্তে আস্তে। চারে দাউদ আলাইহিস সালাম, পাঁচে সুলাইমান আলাইহিস সালাম। বলুন তো সুলাইমান আলাইহিস সালামকে যে এলেমটা দেওয়া হয়েছিল, ইলমের নাম কি? পাখির। বাহ বাহ বাহ! আমাদের দেশে হঠাৎ যদি কেউ পাখির ভাষাটা বুঝতে পারে, সে তো বিশাল কৃতিত্ব দেখাবে। কৃতিত্ব দেখাবে না? হ্যাঁ, কি পেয়েছেন এই পাখির ভাষা বুঝবার ফলে? আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ইচ্ছা করেন জন্তু জানোয়ারের ভাষা, পশু পক্ষীর ভাষা বুঝবার ক্ষমতা তাকে দান করেন। ও বাবাজিরা ভাইরা, তবে কারোরই উচিত নয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানে আল্লাহ পাক তাকে যা দেননি সেইটাকে নিয়ে চর্চা করা কিংবা সেইটাকে পাবার চেষ্টা করা। আল্লাহ পাক যার জন্য যেটা কল্যাণকর, যার জন্য যেটা আল্লাহর হিসাবে কল্যাণকর বলে গণ্য হয়েছে, মহান আল্লাহ সেটাই তার নসিবে কবুল করেছেন। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ জন্তু জানোয়ারের ভাষা বুঝবার ক্ষমতা দিয়েছিলেন, পক্ষী কুলের ভাষা বুঝবার ক্ষমতা দিয়েছিলেন বলেই তো উনি পিপিলিকার আওয়াজও বুঝতে পারতেন, পাখির কথাও শুনে বুঝতে পারতেন। আর একটু মন খুলে বলেন, একবার বিশাল এক বাহিনী নিয়ে সুলাইমান নবী কোথাও যাচ্ছেন, তাদের সবাই আছে, মানুষ আছে, জিন আছে, পাখিরা আছে। পাখিরা থাকতো কেন জানেন? বিশেষ করে হুদহুদ নামের একটা পাখি থাকতো। মাটির তলায় কোন জায়গায় খুঁড়লে, অল্প খুঁড়লে পানি পাওয়া যাবে, হুদহুদ পাখি বলতে পারতো। সুবহানাল্লাহ হয় না? আর একটু মন খুলে বলেন তো। কিছু দূর যেতে 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 হঠাৎ সুলাইমান নবী নিজের সৈন্যবাহিনীকে আটকে দিলেন, বলে দাঁড়াও দাঁড়াও। তো পুরো বাহিনী রুকে গেল, মানুষ, জিন, পশু পাখি সবাই রুকে গেল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি অনুমতি না দেওয়া পর্যন্ত কেউ আগাবে না। বেশ কিছুক্ষণ পরে বললেন চলো। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর হঠাৎ দাঁড় করিয়ে দিলেন, আবার বললেন চলো, কিছু বুঝলুম না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, শোনো, এই যে রাস্তা দিয়ে যাব এখান থেকে 3 মাইল দূরে আমাদের রাস্তায় আছে এক পিপিলিকার বস্তি। ওদের ভিতরে যে রানী পিপিলিকাটা ছিল, সেই রানী পিপিলিকা অন্য সব পিপিলিকাকে ডাক দিয়ে বলছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা যারা আছো পিপিলিকারা দেরি করো না, ঘরের ভিতরে ঢুকে পড়ো, গর্তের ভিতরে ঢুকে পড়ো, বাসায় ঢুকে পড়ো। সুলাইমান নবী আর সুলাইমান নবীর সৈন্যরা এই রাস্তা দিয়ে যাবেন। যদি তোমরা ঘরের ভিতরে ঢুকে না পড়ো, সুলাইমান নবীর সৈনিকদের পায়ের তলায় পড়ে তোমরা মারা যাবে, তোমরা বুঝতেও পারবে না। রানী পিপিলিকা ওদের নির্দেশ দিল, ওরা সবাই গর্তের ভিতরে ঢুকে গেল। এই ইতিহাসটা তুলে দিয়ে আল্লাহ মানব জাতিকে শিখিয়েছেন যে নেতার নেতৃত্বের কিভাবে মর্যাদা দিতে হবে। শুনছেন কি? বাকি তো সব গল্প একদিনে করে ফেলা সম্ভব না। এরপর আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ওই পিপিলিকাটা যখন অন্যান্য পিপিলিকাকে লক্ষ্য করে এই নির্দেশ দিচ্ছিল, আমি সুলাইমান নবী ওই আওয়াজটা বাতাস আমার কানে এনে পৌঁছে দিল, আর আমি নিজ কানে বিষয়টা শুনতে পেলাম, তোমাদেরকে দাঁড় করিয়ে দিলাম। এরপরে ওরা যখন সবাই ওদের বাসার ভিতরে ঢুকে গেল, তোমাদেরকে আমি চলবার অনুমতি দিলাম। চলতে চলতে বেশ কিছু দূর চলে গেলেন। এরপরে যেই না সুলাইমান আলাইহিস সালামের উযু বানানোর দরকার হলো, সঙ্গে সঙ্গে হুদহুদের খোঁজ করলেন। হুদহুদ দেখিয়ে দেবে পানি কোথায় আছে, অল্প খুঁড়লে কোথাতে পানি বেরোয়। সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালি লা আরাল হুদহুদ, কি হলো আমার, আমি হুদহুদকে দেখছি না, হঠাৎ আমি হুদহুদকে দেখি না কেন? এরপরে সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ নেই তো?
ঠিক আছে, লাওয়াদিবান্নাহু আযাবান শাদীদা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হুদহুদ যখন ফিরে আসবে আমি তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেব। আওলা ইয়াতিয়ানি বিসুলতানিম মুবিন, অথবা তাকে আমার দিকে তাকান, বাইরে মন দিলে হবে না, অথবা যখন সে আমার কাছে আসবে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে ফিরলে তার শাস্তি মকুব হয়ে যাবে। হুদহুদ ফিরল, সুলাইমান আলাইহিস সালাম বললেন কি হয়েছিল, কোথায় ছিলে, উপযুক্ত কোনো তথ্য প্রমাণ? বলল হুজুর আমি এমন এক জায়গা থেকে আসছি যেখানে রাষ্ট্র পরিচালনা করে একজন মহিলা, আর তারা সূর্য পূজা করে। কি বললে তুমি? তাহলে ইয়েস, আমি আসছি সাবা থেকে, সাবা। আর সাবা থেকে আমি এক বিশ্বাসযোগ্য সংবাদ নিয়ে আসছি। সেই সংবাদ অবিশ্বাস করার মতো না। তাদেরকে দেখলাম তারা একজন সম্রাজ্ঞীর নেতৃত্বে চলে, তার নাম বিলকিস। তারা সূর্যকে পূজা করে আল্লাহরে ছেড়ে। বাকিটা ইতিহাস, আমি ইতিহাস বলতে বসিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ওই যে পাখির ভাষা বুঝবার ইলম দিয়েছেন, কোরআনের ভাষায় যেটাকে বলা হয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন উল্লিমনা মানতিকাত তাইরি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমায় দান করেছেন পক্ষীকুলের ভাষা বুঝবার ক্ষমতা। এই পক্ষীকুলের ভাষা বুঝবার যে ক্ষমতা সুলাইমান নবীকে দেওয়া হয়েছিল, ও বাবাজিরা ভাইরা, এর ওসিলাতেই তিনি রানী বিলকিসকে পরাজিত করেছেন। শুধু পরাজিত করেছেন তাই না, রানী বিলকিস নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ পর্যন্ত করতে বাধ্য হয়েছে। আরেকটু মন খুলে বলেন, বলুন কিসের ইলমের বিনিময়ে? সবাই বলেন, না বুঝতে পারলে আমার বারবার জিজ্ঞেস করে নেবেন, সমস্যা নেই। পাখির ভাষা বুঝবার যে জ্ঞান, এরপরে আমি শেষ বেলায় বলবো ওয়া আল্লামা ঈসা আলাইহিস সালাম ইলমাত তাওরাত ওয়াল ইনজিল। হযরত নবী ঈসা আলাইহিস সালাম কে দিয়েছিলেন আল্লাহ ইলমে তাওরাত এবং ইলমে ইনজিল। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, যেমনটা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন কালা ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। যেমন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন কালা ইন্নী আবুদুল্লাহ, আমি গোলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নবিয়্যা, আর আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আপনারা ভালোই জানেন হযরত নবী ঈসা আলাইহিস সালাম বিনা বাবায় তার মায়ের গর্ভে জায়গা নিয়েছেন। এটা বড় আনন্দের কথা, এটা বড় মজার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটাকে কোরআনুল কারীমে ব্যাখ্যা দিতে যে বলেছেন, বলেন জাআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বলেন জাআলাহু আয়াতাল লিন-নাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন বিনা বাবায় আমার বান্দি মারিয়ামের গর্ভে আমি আমার নবী ঈসাকে পাঠিয়েছি, লিনাজআলাহু আয়াতাল লিন-নাস, যাতে तमाम দুনিয়ার মানুষের জন্য আমি আমার ঈসাকে একটা নমুনা বানাতে পারি, আমার ঈসাকে একটা নিদর্শন বানাতে পারি। ও বাবাজিরা ভাইরা, এরপরে আমার আল্লাহ আবার জানিয়েছেন ও রহমাতান, যাতে আমার ঈসাকে মানুষের জন্য আমি রহমতের কারণ বানাতে পারি, বিশেষত তার মায়ের জন্য ঈসা যাতে দয়া হিসাবে গণ্য হন, রহমত হিসাবে গণ্য হন। ঠিক সেইভাবেই তো আমি আল্লাহ আমার নবী ঈসাকে পাঠিয়েছি। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলমে তাওরাত দান করেছেন আর ইলমে ইনজিল দান করেছেন, এই ইলমে তাওরাত আর ইলমে ইনজিলটাই ছিল তার মায়ের
করলেন এসছে অপবাদ খণ্ডনের এক মাধ্যম। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলমটা দান করেছিলেন, এই ইলমের মাধ্যমে তার মায়ের প্রতি আরোপিত অপবাদকে তিনি খণ্ডন করে দিয়েছিলেন। আর একটু মন করে বলেন, এটা গেল 6 নম্বর পর্যায়ে। কথাগুলো লম্বা করে ব্যাখ্যা দিলে অনেক কথাই হতো, শেষ কথা বলছি মনে রাখুন। 7 নম্বরে ওয়াল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লামা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাওহীদ ওয়াল কুরআন। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইলমটা দান করেছেন, সেই ইলমের নাম হলো নাম্বার 1 ইলমুত তাওহীদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলমটা আল্লাহ দান করেছেন, সেই ইলমের নাম হলো ইলমুল কুরআন। আরো আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যাকে যে ইলমটা দিয়েছেন, সে সেই ইলমের মাধ্যম দিয়ে কিছু না কিছু পেয়েছে না পাইনি? আরে জোর করে বলে না। শ্রেষ্ঠ ইলমের অধিকারী কে? হযরত নবী আদম আলাইহিস সালামকে বিভিন্ন জিনিসের নামের ইলম দান করেছেন। খদির আলাইহিস সালামকে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দিয়েছেন, ইলমুল ফিরাসা দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন ব্যাখ্যা করার ইলম দান করেছেন। হযরত নবী দাউদ আলাইহিস সালামকে লোহার পোশাক বানানোর, যন্ত্রপাতি বানানোর ইলম দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখি বা জন্তু জানোয়ারের আর পক্ষীকুলের ভাষা বুঝবার ক্ষমতা দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ ইলমে তাওরাত দিয়েছেন, ইলমে ইনজিল দান করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধারে আমার আল্লাহ দান করেছেন ইলমে তাওহীদ। আল্লাহ পাক একাধারে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন ইলমুল কোরআন। কোরআনুল কারীমে মহান আল্লাহ নিজেই জানিয়েছেন সূরা আলে ইমরানে, আমি শুরুতেই বলেছিলাম ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। মহান আল্লাহ জানিয়েছেন, হে রাসূল, আমি আপনাকে এমন ইলম দান করেছি। ওয়াল্লামাকা, তিনি আপনাকে এমন ইলম দান করেছেন। তিনি বলতে আমার আল্লাহ, আল্লাহ পাক নিজেই জানিয়েছেন আল্লাহ আপনাকে এমন ইলম দান করেছেন মা লাম তাকুন তাআলাম। মহান আল্লাহ বললেন, নবী, যা আপনি জানতেন না, যে ইলম আপনার কাছে ছিল না, ওই ইলম আমি আল্লাহ দয়া পরবশ হয়ে দান করেছি। ও বাবাজিরা ভাইরা, আমরা যদি আবার জিজ্ঞেস করি আল্লাহ কি ইলম আপনি আপনার নবীকে দান করেছেন, মহান আল্লাহ সূরা আর রহমানে তার জবাব দিয়ে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মহান আল্লাহ বললেন আর রহমান, দয়াময়। আমরা জানো বললাম কে 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 রহমান, কে 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 দয়াময়। মহান আল্লাহ জবাব দিয়ে বললেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান তিনি, আল্লামাল কুরআন যিনি কোরআন শিখিয়েছেন। তাফসীর কারকরা, तमाम দুনিয়ার মুফাসসিরিন হযরতরা বিভিন্ন উপায়ে এই আয়াতের তাফসীর করেছেন, যার একটা তাফসীর আমি আপনাকে বলছি। ও বাবাজিরা ভাইরা, দুনিয়া বলেন না তাফসীর বিল মাসুর গুলো ঘাটলে তাতে দেখতে পাওয়া যায় মুফাসসিরিন হযরতরা লিখেছেন আই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আল্লাহ শিখিয়েছেন। আমরা যেন জিজ্ঞেস করলাম কাকে শিখিয়েছেন কোরআন, মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, তাফসীর কারকরা লিখেছেন আই আল্লামাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন আল্লাহ তার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন।
আরো আওয়াজ দিয়ে বলেন, শুধু কোরআন শিখিয়েছেন তাই না, হাজিরিনে মজলিস মনে রাখুন, তাফসীর কারকরা আরো লিখেছেন ওয়া আদাহু ইলা জামিইন নাস। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে কোরআনকে তিনি কুক্ষিগত করে রাখেননি, নিজের ভিতরে সীমাবদ্ধ করে রাখেননি। ওয়া আদাহু ইলা জামিইন নাস। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনুল কারীমের ইলম আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে তা তিনি तमाम পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। 7 নম্বরে তাফসীরকারকরা ওইটাই লিখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই ইলমটা দান করেছেন সেই ইলমের একটা পাঠ হলো ইলমুত তাওহীদ। তার চেয়ে বড় কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে ইলমটা দান করেছেন সেই ইলমের নাম হলো ইলমুল কোরআন। ইলমুল, জোরে বলেন, কুরআন। হাজিরিনে মজলিস মনে রাখুন, হযরত নবী আদম আলাইহিস সালামকে যে ইলম আল্লাহ দান করেছেন ওই ইলমের বিনিময়ে আমার আল্লাহ ফেরেশতাদের মাঝে হযরত নবী আদম আলাইহিস সালামকে সম্মানিত বানিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত খাদির আলাইহিস সালামকে আমার আল্লাহ যে ইলমটা দান করেছেন ওই ইলমের মাধ্যমে হযরত নবী মুসা আলাইহিস সালামের মতো নবীকে খাদির আলাইহিস সালামের শিষ্য বানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম হযরত খাদির আলাইহিস সালামের শিষ্যত্ব বরণ করতে বাধ্য হয়েছে। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে যে ইলম আমার আল্লাহ দান করেছেন ওই ইলমের বিনিময়ে আমার আল্লাহ তাকে জেলখানা থেকে নাজাত দিয়েছেন। ওই ইলমের ওসিলায় আমার আল্লাহ মিশরের সাম্রাজ্য তাকে বসিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাইদেরকে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী দাউদ আলাইহিস সালামকে লোহার পোশাক আর যন্ত্রপাতি বানানোর যে ইলম দিয়েছেন ওই ইলমের বিনিময়ে আমার আল্লাহ তাকে রিয়াসাত দান করেছেন, আমার আল্লাহ তাকে উচ্চ দরজা দান করেছেন। ও বাবাজিরা ভাইরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে যে ইলম আমার আল্লাহ দান করেছেন পক্ষীগুলোর ভাষা বুঝবার ইলম, ওই ইলমের বিনিময়ে আমার আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিসের মতো শক্তিশালী এক সম্রাজ্ঞীকে আত্মসমর্পণ করতে বাধ্য করিয়েছেন। হযরত নবী ঈসাকে আল্লাহ যে ইলমটা দান করেছেন ওই ইলমের বিনিময়ে তার উপর আর তার মায়ের উপরে আরোপিত অপবাদগুলো তিনি খণ্ডন করেছেন। ও মুসলমান বাবাজিরা, শেষ কথাটা মনে রাখুন, আর পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইলমুত তাওহীদ দান করেছেন। আমার আল্লাহ তার প্রিয় রাসূলকে ইলমুল কোরআন দান করেছেন। আর ইলমুত তাওহীদ আর ইলমে কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তার প্রিয় রাসূলকে শাফাতে কুবরার অধিকার দান করেছেন। সব নবীকে ওই ইলমের বিনিময়ে যা দিয়েছেন দেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইলমে কোরআন আল্লাহ দান করেছেন ওই ইলমে কোরআনের কারণেই আল্লাহ শাফাতে কুবরার অধিকারটা তাকেই দিয়ে রেখেছেন। সব নবীরা যেই দিন বলবেন লাস্তু হুনাকুম, আমি পারবো না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ইলমে কোরআন থাকবার কারণে তিনি হাসরের ময়দানে শাফাআতে কুবরার দায়িত্ব নিতে পারবেন। হাজিরিনে মজলিস, আমাদের প্রতিষ্ঠানগুলো সেই ইলমে কোরআনের কারখানা। আমি তো সব জায়গায় বলি এখন যে আমরা ভালো কাজ করতে কিছু করতে পারিনি, এতগুলো মেয়েকে আমরা কোরআন হাতে তুলে দিতে পেরেছি। তো আরে হ্যাঁ না বলবেন তো, পেরেছি না পারিনি? গোড়ায় একটা হাদিস পড়েছিলাম, ভালো মনে আছে যে হাদিসটা ছিল ফাদলু আয়েশা আলা নিসাই কাফাদি সারিদি আলা সাইরি তাম। সুবহানাল্লাহ।
এই হাদিসের আগেও শুনেছেন, আজকে আর একবার শুনুন, হয়তো আমার কাছেই শুনেছেন। প্রিয় রাসূল বলেছেন আমার আয়েশার মর্যাদা, জানো কত মর্যাদা? জানো কত মর্যাদা? ফাদলু আয়েশা আলান নিসাই, নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদা তেমন কাফাদলি সারিদি আলা সাইরি তাম, तमाम আরবে যত খাবার আছে तमाम খাবারের উপরে সারিদের মর্যাদা যেমন, সারিদ সারায়াদাল অথবা সেরেয়াদাল, সারিদের মর্যাদা तमाम আরবে तमाम খাবারের উপরে যেমন, আমার আয়েশার মর্যাদা নারী জাতির উপরে ঠিক তেমন। হযরত আয়েশার মর্যাদা শুধু রাসূলের স্ত্রী হওয়ার কারণে। আপনি বলবেন আবু বকরের, হযরত আবু বকরের কন্যা হওয়ার কারণে, আমি বলবো না, হযরত আম্মা জান আয়েশার এই মর্যাদা হযরত আবু বকরের বেটি হওয়ার কারণে নয়। কারণ হযরত আবু বকরের আরো বেটি ছিল, যেমন হযরত আবু বকরের আরেক বেটির নাম হযরত আসমা। কি নাম? জোরে বলেন। রাদিয়াল্লাহু তাআলা আনহা। যদিও মর্যাদার দিক দিয়ে পিছিয়ে তিনি, এটা বলা যাবে না, কিন্তু রাসূলের ঘোষণা হযরত আম্মা আয়েশাকে নিয়ে যেমন, হযরত আসমাকে নিয়ে তেমন তো নয়। জি, আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশার মর্যাদা যদি শুধু রাসূলের স্ত্রী হওয়ার কারণে হতো, ও বাবাজিরা ভাইরা, তাহলে ওই একই ঘোষণা হযরত সাফিয়ার ব্যাপারে রাসূল দিতে পারতেন, উম্মে সালামার ব্যাপারে দিতে পারতেন, ওই একই ঘোষণা হযরত উম্মে হাবিবার ব্যাপারে দিতে পারতেন, যায়েনাব বিনতে জাহাশের ব্যাপারে দিতে পারতেন। ও বাবাজিরা ভাইরা, রাসূলুল্লাহ হযরত মাইমুনার ব্যাপারে তো একই ঘোষণা দিতে পারতেন। না 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 না, কিন্তু যে ঘোষণা আম্মা জান আয়েশার জন্য দিয়েছেন, ওই ঘোষণা হযরত মাইমুনার জন্য দেননি, উম্মে সালামার জন্য দেননি, উম্মে হাবিবার জন্য দেননি, যায়েনাব বিনতে জাহাশের জন্য দেননি, রাসূলুল্লাহ তার অন্য কোন বিবির জন্য ওই ঘোষণা দেননি। আবার যদি হযরত আবু বকরের কন্যা হওয়ার কারণে তার মর্যাদার ঘোষণা রাসূল দিয়ে থাকতেন, তাহলে হযরত আবু বকরের কারণে বেশি যেমন মর্যাদা হযরত আম্মা জান আয়েশা পেয়েছেন, যেমন মর্যাদা হযরত, যেমন মর্যাদার আসনে অধিষ্ঠিত আয়েশা, ঠিক তথাই বছর ওই রকম মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারতেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। না 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 না, কিন্তু হযরত আসমার জন্য ওই রূপ মর্যাদার ঘোষণা রাসূলুল্লাহ দেননি, যে রূপ মর্যাদার ঘোষণা আম্মা জান আয়েশার জন্য রাসূলুল্লাহ দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়ে যায় আম্মা জান আয়েশার এই মর্যাদা শুধু রাসূলুল্লাহর স্ত্রী হবার কারণে নয়, কিংবা হযরত আবু বকরের ঘরের বেটি হবার কারণে, হযরত আবু বকরের ঘরের মেয়ে হওয়ার কারণে নয়। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ফাদলু আয়েশাতা আলান নিসাই কাফাদলি সারিদি আলা সাইরিত তাম। আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন तमाम আরবের মেয়েদের উপরে আমার আয়েশার মর্যাদা তেমন, तमाम আরবের तमाम খাবারের উপরে সারিদ নামীয় খাবারের মর্যাদা যেমন। ও বাবাজিরা ভাইরা, এই মর্যাদার ঘোষণা কেবলমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইলম অর্জনের কারণে। একদিকে কোরআনের ইলম আর একদিকে হাদিসের ইলম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে কোরআন শাস্ত্রের পাণ্ডিত্য অর্জন করেছেন, অন্যদিকে তিনি হাদিস শাস্ত্রেরও পাণ্ডিত্য অর্জন করেছেন। উম্মতে মুহাম্মাদি আম্মা জান আয়েশা থেকে হাদিসের জ্ঞান লাভ করেছে 2210টা। আর একটু মন খুলে বলেন, এমন এমন হাদিস উম্মতে মুহাম্মাদি পেয়েছে। হাদিস শরীফের কিতাবে এমন হাদিস রয়েছে, আম্মা জান আয়েশা বর্ণনা না করলে ওই হাদিস বর্ণনা করার মতো কেউ ছিল না। ও বাবাজিরা ভাইরা, আমি আপনাকে বলতে চাইছি, আম্মা জান আয়েশার মর্যাদা তার রক্তের কারণে নয়, হযরত আবু বকরের বংশে জন্ম নেওয়ার কারণে নয়, কিংবা রাসূলের স্ত্রী হওয়ার কারণে নয়। আম্মা জান আয়েশার এই সূর্য মর্যাদার আসন, যেমনটা রাসূল বলেছেন, तमाम
আরবের নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদা, এ মর্যাদা, এ আসর আম্মা জান আয়েশা সিদ্দিকার ইলমের কারণে। আর একটু মন খুলে বলেন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা খুব বেশি কিছু করতে পারেননি ও বাবাজিরা ভাইরা, কিন্তু বাংলার বিভিন্ন প্রান্তে কোথাও বা ছেলেদের মাদ্রাসা, কোথাও বা মেয়েদের মাদ্রাসা, এইভাবে বিভিন্ন জায়গায় মাদ্রাসা তৈরি করে রেখেছেন। কোথাও বা মডেল মাদ্রাসা, মডেল স্কুল। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের শত শত মাদ্রাসা এখন চলছে। কোনটা মডেল স্কুল, মডেল মাদ্রাসা, কোনটা বয়েজ ক্যাম্পাস, কোনটা গার্লস ক্যাম্পাস। ও বাবাজিরা ভাইরা, কিছুই আমরা দিতে পারি না সমাজকে, সমাজের হাতে, অন্তত সমাজের ছেলেগুলির হাতে আর মেয়েগুলির হাতে আমরা তো আল্লাহর কোরআন তুলে দিতে পারছি। জীবনতলা আমিনিয়া মাদ্রাসাগুলো বানাতে দেখতে দেখতে আজ কয়েক বছর হয়ে গেল বুখারী শরীফ ওপেন হয়েছে, এটাও আপনারা জানেন। এবং প্রতি বছর স্টার্টিং এ যেমন মুফতি সাহেব আসেন, বুখারী খতমে বুখারীর অনুষ্ঠান যখন হয় সেখানেও মুফতি সাহেব আসেন, ভালোই আপনাদের জানা রয়েছে। ও বাবাজিরা ভাইরা, মাদ্রাসার কর্তৃপক্ষরা আমায় বলছিলেন মেয়েদের বুখারী পড়বার জন্য 30 সেট বুখারী শরীফ দরকার।